আলাইকুম। কেমন আছেন সকলে? আশা করি সকলেই ভালো আছেন। আমরা যারা ট্রেডিং করছি, ট্রেডিং এর সাথে যারা জড়িত সকলেই জানি ট্রেডের ট্রেড করার জন্য ট্রেড শিখার কোনো বিকল্প নেই। ট্রেড শিখতে হলে ট্রেড শিখার বেশ কিছু ধাপ আছে। যে ধাপগুলো অবশ্যই আ বেসিক থেকে শুরু করাটা ভালো। তো বেসিক এর মধ্যে যেগুলা পড়ে সেটা হচ্ছে ক্যান্ডেলস্টিক চেনা, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বোঝা, বেলির সুইং বোঝা, মার্কেট স্ট্রাকচার বোঝা, বস, চক, আইডিএম জিনিসগুলা বোঝা। এভাবে একটার পর একটা ধাপ শিখতে হবে। তো আমি যেহেতু আজকে ১ম ভিডিও দিলাম, আমি আশা করি যে ইনশাআল্লাহ পরবর্তীতে ধাপে, ধাপে সবগুলা ভিডিও দেওয়ার ট্রাই করব। এবং আমি চেষ্টা করব সম্পূর্ণ, যেহেতু আমরা বাংলা ভাষাভাষী মানুষ, বাংলা ভাষায় সম্পূর্ণ একটি সিরিজ তৈরি করার ট্রাই করব। আজকে আমি যে ব্যাপারটা নিয়ে কথা বলবো, সেই ব্যাপারটা হচ্ছে ভ্যালিড সুইং। ভ্যালিড সুইং আ হয়তো অনেকের কাছে মনে হতে পারে একটি বেসিক কনসেপ্ট। তো আসলে ব্যাপারটা অতটা বেসিক না, যতটুকু আমরা হয়তোবা ভাবছি। কারণ ভ্যালিড সুইং না বুঝলে মার্কেটের স্ট্রাকচার ড্র করা যাবে না। বস স্টকে বস হবে, ভুল হবে, আইডিএম এ ভুল হবে, সর্বক্ষেত্রে ভুল হবে। তো ভ্যালিড সুইংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। জি, আমরা আজকে শিখবো হচ্ছে ভ্যালিড সুইং। ভ্যালিড সুইং শেখার জন্য আমরা প্রথমে একটু ক্যান্ডেলস্টিক গুলো বুঝি। ভ্যালিড সুইং বোঝার জন্য ক্যান্ডেলস্টিক গুলোকে কিভাবে আইডেন্টিফাই করতে হবে, কিভাবে মার্কিং করতে হবে, সেই জিনিসটাকে আমরা একটু দেখি, কেন? তো ধরে নিলাম যে আমাদের এটা একটা বুলিশ ক্যান্ডেল, হ্যাঁ? আমরা একটু বুলিশ ডায়াগ্রামটাকে একটু দেখি। এটা হচ্ছে আমাদের একটা বুলিশ ক্যান্ডেল। এটা হচ্ছে আমাদের আরেকটা বুলিশ ক্যান্ডেল। এগুলো আমি আগেই ড্র করে রাখি নাই, কারণ হচ্ছে একটু ক্লিয়ারলি বোঝানোর জন্য আমি জিনিসগুলো আগেই ড্র করে রাখি, আপনাদের সামনে রাখতেছি। এরপর হচ্ছে আমি লাইভ চার্টিকে দেখাবো। আমরা ধরে নিলাম এই পর্যন্ত আমাদের মার্কেটটা উপরের দিকে গেল, আপওয়ার্ড মোমেন্টামে ছিল। তো এখন আমরা একটা জিনিস এখানে দেখবো, সেটা হচ্ছে এই চারটা বুলিশ ক্যান্ডেল হলো, এর মধ্যে এদের কিন্তু একটা ক্যারেক্টার ছিল। ক্যারেক্টারটা কি ছিল? সেটা হচ্ছে, আমরা যদি দেখি, এই বুলিশ ক্যান্ডেলটা, এই বুলিশ ক্যান্ডেলটার লো, কিন্তু এই বুলিশ ক্যান্ডেলটা লো ব্রেক করতে পারে নাই। ঠিক আছে? এরপর যদি আমরা আবার আসি, তাহলে দেখবো যে এই বুলিশ ক্যান্ডেলটার লো, এই বুলিশ ক্যান্ডেলটা এখনো ব্রেক করতে পারে নাই। ঠিক আছে? পয়েন্ট আমরা যেটা দেখবো, এই বুলিশ ক্যান্ডেলটা লো, এই বুলিশ ক্যান্ডেলটা এখনো ব্রেক করতে পারে নাই। এবং এই যে বুলিশ ক্যান্ডেল লাস্ট যেটা হলো, সেটা লোটা হচ্ছে এইখানে। পরের ক্যান্ডেলটা কি হবে সেটা আমাদেরকে দেখতে হবে। তো এই ক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখতেছি সেটা হচ্ছে, এই পর্যন্ত সবগুলা ক্যান্ডেলের ক্যারেক্টার সেম। তার মানে হচ্ছে প্রত্যেকটা ক্যান্ডেল এর আগের ক্যান্ডেলের হাইটাকে ব্রেক করতেছে। যেখান থেকে হাইটাকে ব্রেক করে উপরে চলে গেল, এখান থেকে হাইটাকে ব্রেক করে উপরে চলে গেল, এখান থেকে হাইটাকে ব্রেক করে উপরে চলে গেল। কিন্তু এখানে যদি আমরা দেখি, এই পর্যন্ত প্রত্যেকটা ক্যান্ডেলের লো কিন্তু প্রটেক্টেড। এই যে লো ব্রেক করতে পারে নাই, এই যে লোটাকে ব্রেক করতে পারে নাই, এই যে লোটাকে ব্রেক করতে পারে নাই, এবং লাস্ট লো হচ্ছে এটা। ঠিক আছে, আমরা যদি এই পর্যন্ত দেখি, তাহলে আমরা এখন কি দেখবো? আমরা দেখবো পরের ক্যান্ডেলটা। আচ্ছা, এখন যদি এইরকম হয়, পরের ক্যান্ডেলটা এরকম একটা বেয়ারিশ ক্যান্ডেল করলো, বেয়ারিশ ক্যান্ডেল করলো, তো আমাদের আগের ক্যান্ডেলের লো ছিল হচ্ছে এখানে, যেটা লোটা এখন পর্যন্ত প্রটেক্টেড ছিল।
যদি পরের ক্যান্ডেলের লোটা উইক দিয়ে এর আগের ক্যান্ডেলটাকে ব্রেক করে অথবা সুইপ করে, যদি উইক দিয়ে করে তাহলে ওটা সুইপ হয়ে গেল, তাহলে সেটা হচ্ছে আমাদের বেলিট সুইং এর একটা পসিবিলিটি ক্রিয়েট হইলো। এখন ব্যাপারটা এরকম হইতে পারে যে উইক দিয়ে করলো, আবার বডি দিয়েও করতে পারে, যেমন যে বডি এর নিচে বডি ক্লোজ করলো, এমনটাও হইতে পারে যে সে বডি ক্লোজ করলো নিচে, অথবা এমনটাও হইতে পারে যে সে সুইপ করে চলে গেল। আচ্ছা, এখানে যে ফার্স্ট কন্ডিশন হচ্ছে লো লোটাকে সুইপ করতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের প্রথম কন্ডিশন, এটা হচ্ছে লোটাকে সুইপ করতে হবে, অথবা যেটা বলা যেতে পারে লোটাকে সুইপ অথবা লোটাকে ব্রেকও করতে পারে, সে, ঠিক আছে। ধরে নিলাম যে আমরা সে সুইপ করলো। আচ্ছা, এবং যদি এখন এরকম হয় যে পরের ক্যান্ডেলটা কি করলো, এখানে পরের ক্যান্ডেলটা আচ্ছা, আমি যে কথাটা বলতে ভুলে গেলাম, সেটা আমি একটু বলেই নেই। আচ্ছা, যখন এইরকম সুইপ করবে বা ব্রেক করে নিচে আসবে, বডি দিয়ে হোক উইক দিয়ে হোক, যখনই হবে তখন আমরা কি করব, তখন আমাদের কাজ হচ্ছে প্রথমে এই হাইটাকে মার্ক করে ফেলা, এই হাইটাকে আমরা মার্ক করে ফেলবো, ঠিক আছে। এবং এই ক্যান্ডেলটার নাম দিব হচ্ছে আমরা লাস্ট ক্যান্ডেল, ক্যান্ডেলটার নাম দিব হচ্ছে আমরা লাস্ট ক্যান্ডেল, এই ক্যান্ডেলটার নাম। আচ্ছা, তাহলে আমরা কি হলো, আমরা এই ক্যান্ডেলের লো সুইপ করলো বা ব্রেক করলো, যাই করলো যেভাবে করলো, এখন আমরা শুধু এটার হাইটাকে মার্ক করে রেখে দিব, এটা হচ্ছে আমাদের কাজ। এখন আমাদের কি লাগবে, এখন হচ্ছে আমাদের সেকেন্ড কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন হচ্ছে আচ্ছা, আমাদের সেকেন্ড যে কন্ডিশন সেটা হচ্ছে, ফার্স্ট কন্ডিশন আমাদের ফিল আপ হয়ে গেছে, সেটা হচ্ছে আমাদের লো সে বডি দিয়ে হোক উইক দিয়ে হোক যেটা দিয়ে সে সুইপ করলো লাস্ট ক্যান্ডেলের। হ্যাঁ, যখনই সে সুইপ করবে তখন আমরা এটার নাম দেবো লাস্ট ক্যান্ডেল এবং এই হাইটা মার্ক করে ফেলবো। হাইটা মার্ক হয়ে গেল, আমরা পেয়ে গেলাম, এখন আমরা ওয়েট করব। এখন এইখানে যে ঘটনাটা ঘটতে পারে সেই ঘটনাটা হচ্ছে যে সুইপ করার পরে সে হয়তো বা সেইখান থেকে ডাইরেক্ট উপরে চলে যেতে পারে, অথবা সেইখানে আরো 2টা 3টা 4টা 5টা 8টা 10টা 20টা ক্যান্ডেলও সে বানাইতে পারে, ঠিক আছে। 20টা ক্যান্ডেল বানানোর পরে দেখা গেল কি যে সেইখান থেকে আপে গেল, এমনটাও হইতে পারে, অথবা 1টা 2টা ক্যান্ডেল দিয়েও হইতে পারে, আবার কোনো কোনো সময় শুধু একটা ক্যান্ডেল দিয়েও সে বেলেট সুইং বানাইতে পারে। তো আমরা এখন যেহেতু কথা বলতেছি, বুঝার স্বার্থে আমরা আসলাম এখানে, ধরে নিলাম যে ক্যান্ডেলটা এখানে একটা বুলিশ ক্যান্ডেল সে ক্রিয়েট করলো। আচ্ছা, এখন যদি আমাদের বেলিফ সুইংটা কখন হবে, যদি এই যে আমরা হাইটা মার্ক করছিলাম হাইটার উপরে যদি গিয়ে বডি ক্লোজ হয়, দেন হচ্ছে আমাদের বেলিফ সুইং কমপ্লিট হবে। তার মানে হচ্ছে আমাদের দ্বিতীয় শর্তটাও ফিল আপ, বডি ক্লোজ অ্যাবভ দ্য হাই, এই হাইয়ের উপরে বডি যখন ক্লোজ দিবে আমাদের বেলিফ সুইং হয়ে গেল। আমাদের বেলিফ সুইং কতটুকু, আমাদের বেলিফ সুইং হচ্ছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে আমাদের বেলিফ সুইং। আচ্ছা, এখন আমরা এই জায়গাটার একটা নাম দিব, এটার নাম দিব সুইং পয়েন্ট, সুইং পয়েন্ট। হ্যাঁ, আর যখন হয়ে গেল তখন তো সেটা আমাদের একটা নতুন হায়ার হাই হয়ে গেল, এটা হয়ে গেল আমাদের হায়ার হাই। তার মানে এখানে হচ্ছে আমাদের একটা সম্পূর্ণ একটা ভ্যালিড সুইং আমাদের এখানে রেডি হয়ে গেল। আচ্ছা, এখন এখানে কিছু জটিলতা সৃষ্টি হতে পারে, যে জটিলতা গুলা কিরকম হইতে পারে আমি বলে দিই।
যেমন ধরে নিলাম এটা এরকম হইলো, মানে হচ্ছে এই যে হাইটা ছিল, হাইটার উপরে সে বডি ক্লোজ করতে পারে, সে উইক দিয়ে চলে আসছে, সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? এটা আমাদের বেলির সুইং হবে না। না হওয়ার কারণে, না হওয়ার কারণ হচ্ছে এই যে হাইটা, আমাদের ওয়েট করতে হবে যে পরের ক্যান্ডেলটা আমাদের এই হাইয়ের উপরে বডি ক্লোজ করতে পারে কিনা। এখন কিন্তু এই হাইটা বাদ, এখন আসবে নতুন হাই। এখন আমাদের দেখতে হবে নতুন হাইটার উপরে সে বডি ক্লোজ করতে পারে কিনা। যদি সে নতুন হাইটার উপরে বডি ক্লোজ করতে পারে, তাহলে এই হচ্ছে আমাদের ভ্যালিড সুইং। আচ্ছা, এখন দেখা গেল কোনো কারণে সে এই ক্যান্ডেলটাও এটার হাইয়ের উপরে বডি ক্লোজ করতে পারে নাই, ঠিক আছে, তাহলে আমাদের ভ্যালিড সুইং কি হইলো? ভ্যালিড সুইং হয় নাই। সেই ক্ষেত্রে আমাদের ওয়েট করতে হবে যে এর পরের ক্যান্ডেলটা আমাদের এই হাইয়ের উপরে বডি ক্লোজ করতে পারে কিনা। যদি এর পরের ক্যান্ডেলটাও আমাদের হাইয়ের উপরে বডি ক্লোজ করতে পারে, দেন হচ্ছে আমাদের এটা হচ্ছে আমার, সরি, দেন এটা হচ্ছে আমাদের ভ্যালিড সুইং। এই সম্পূর্ণটা অংশ হচ্ছে আমাদের ভ্যালিড সুইং। তাহলে আমরা কি পাইলাম? লাস্ট ক্যান্ডেল, সুইং পয়েন্ট, এবং হচ্ছে নতুন হাই, নিউ হাই, হায়ার হাই যেটা, ঠিক আছে। এই হচ্ছে টোটালি ভ্যালিড সুইং ড্র করার একটা পদ্ধতি। তো এই জিনিসটা আমরা এখন একটু চার্টে দেখবো। চার্টে গিয়ে দেখবো যে আমরা আসলে জিনিসটাকে পাচ্ছি কিনা। চার্টে যাওয়ার আগে আমি একটু ডায়াগ্রামটা আবার একটু ফ্রেশ করে দেখাই দিই। যদি কারো আহ, দরকার হয় আপনারা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন আপনাদের বোঝার জন্য, যেটা হচ্ছে একটা ভ্যালিড সুইং এর ডায়াগ্রাম। আচ্ছা, আমি একটু স্ক্রিনশট নেওয়া এটা, যায় না ভাই, আপনি সরি, স্ক্রিনশট নেওয়া যায় না। আপনি ছবি তুললে গ্রুপে আচ্ছা দিয়ে আমি দিন, ছবি তুলে আমি গ্রুপে দিয়ে কথা বললে দিচ্ছি তাহলে। এটাকে একটা ছবি তুলে আমি গ্রুপে দিয়ে দিই। আচ্ছা, আমি এটাকে দিচ্ছি ছবি তুলে গ্রুপে। আচ্ছা, আমি ছবিটা পোস্ট করে দিব গ্রুপে, হ্যাঁ। আচ্ছা, এটাকে যদি আমরা একটু যেটা সবসময় সবাই যেটা বলে যে এইভাবে দেখায় যে মার্কেট কিভাবে চলে, এইভাবে এই তো মার্কেট চলে, তাই না? তাহলে হচ্ছে কি, এইখানে একটা বেলের সুইং হওয়ার পসিবিলিটি থাকে। এই যে যেটা ছিল এই হাই ছিল, যেটা ছিল এটা হচ্ছে এই হাইটা, এই হাইটা বরাবর এইখানে হাই হইতেও পারে বা একটু পরে হইতে পারে, যেমন এখানে একটু পরে বেলিফ সুইং কমপ্লিট করলো, হ্যাঁ। তো যতক্ষণ পর্যন্ত বেলিফ সুইং না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে মার্ক করে করে যাব। এই হচ্ছে বেলিফ সুইং, এই হচ্ছে মার্কেট চলার পদ্ধতি, হ্যাঁ। সে একটা বেলিফ সুইং করবে, নিচে নিচে আসবে, রিটেস্ট করতে আবার সে যাবে, সে নিচে আসবে আবার সে যাবে, হ্যাঁ। এইখানে যেটা পাইলাম আমরা লাস্ট হাই, সুইং পয়েন্ট, নিউ হাই, হ্যাঁ। এই ঠিক এই পদ্ধতিটাই মার্কেট অবলম্বন করবে সে। এবং এই ক্ষেত্রে সে কি কি করবে? এই ক্ষেত্রে সে তার প্রিভিয়াস যে হাই, সরি, যে লো গুলা সেগুলাকে সে কখনোই ব্রেক করবে না, লো গুলাকে সবসময় সে প্রোটেক্টেড রাখবে। ব্যাপারটা কি সবাই বুঝতে পারছেন? জি জি ভাই, বুঝতে পারছি। জি জি। এই হচ্ছে টোটাল ভ্যালিড সুইং এর অংশটা। আচ্ছা, এখন এটা কিন্তু খুবই সহজ, হ্যাঁ, খুবই সহজ। এখানে আমরা যখন দেখতেছি এটা কিন্তু খুবই সহজ একটা জিনিস, কিন্তু জটিলতাটা সৃষ্টি হবে কখন? জটিলতা সৃষ্টি হবে যখন আমরা লাইভ চার্টে যাব, মার্কেটে যখন যাব, তখন দেখবো যার মিলে না। তো এই না মিলার জন্য আমরা এখন ভাইয়া লাইভ, ডাউন ট্রেন্ডের জন্য একবার দেখাই দিয়ে। ডাউন ট্রেন্ডেরটা দেখাই দিব। হ্যাঁ, তাহলে একবারে পুরোপুরি ক্লিয়ার হয়ে গেল সবাই। ডাউন ট্রেন্ডেরটা আসলে সেম জিনিস, যেহেতু দেখতে চাইছেন একটু দেখাই দিই, সেম জিনিস। এই দেখেন ডাউন ট্রেন্ড, শুধু কালারটা আমি চেঞ্জ করলাম না, আর সব সেম। এ হচ্ছে ডাউন ট্রেন্ড, হ্যাঁ। ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে এটা আমাদের লাস্ট ক্যান্ডেল ঠিকই থাকবে আমাদের এখানে, এটা হয়ে যাবে আমাদের যখন এটার নিচে বডি বডি ক্লোজ দিবে, তখনই আমাদের হয়ে যাবে সুইং। তার মানে হচ্ছে এইখানে এসে সে সুইংটাকে কমপ্লিট করলো, ঠিক আছে। একদম সেম জিনিস। এটা হচ্ছে ডাউন ট্রেন্ড, এটা হচ্ছে কি আপ ট্রেন্ড। দ্যাটস ইট। ব্যাপারটা ক্লিয়ার ভাই, নাকি আমি আবার আইকা দেখাই দিব? ক্লিয়ার ভাই। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা একটু এবার লাইভ চার্টে যাই, যেখানে আমাদের সমস্যাটা হবে।
আচ্ছা, শিখার ক্ষেত্রে আমি যেটা মনে করি, আমরা ওই যে বড় টাইম ফ্রেমে না গিয়ে আমরা একটু ছোট টাইম ফ্রেমে 1 মিনিট 5 মিনিটে শিখবো। কি জন্য? বড় টাইম ফ্রেমে হয়তো বা একটু জটিলতা কম থাকে, ছোট টাইম ফ্রেমে নয়েজ বেশি হওয়ার কারণে জটিলতাটা বেশি থাকে। তো আমরা শিখার সময় যদি জটিলতা গুলাকে সলভ করে নিই, তাহলে হবে কি, আমরা ফিউচারে আমরা যখন ট্রেড করবো তখন আমরা কোথাও আটকাবো না। আর যদি আমরা প্রথমেই বড় টাইম ফ্রেমে শিখি, জটিলতা ফেস করবো কম, শিখবো কম, বুঝবো কম, তখন ট্রেডের সময় হয়তো প্রবলেম হবে। তো সেই জন্য আমি যেটা সাজেস্ট করবো, আপনারা 1 মিনিটে চার্টে ড্র করবেন। সেই ক্ষেত্রে আপনারা অনেক জটিলতা পাবেন, সেগুলো আমাকে কোশ্চেন করবেন, আমি সলভ করে দিব, আর আপনারা ক্লিয়ার হয়ে যাবেন দ্রুত। হ্যাঁ, আচ্ছা, আর চার্ট ড্র করার সময় অবশ্যই চেষ্টা করবেন যে কোনো একটা হাই থেকে, যেমন এখানকার হাই হচ্ছে এটা, এই হাইটা থেকে আপনারা চার্ট ড্র করবেন। হ্যাঁ, হাইটা থেকে। আচ্ছা, আমি আরেকটা জিনিস অবশ্য দেখাইতে চাইছিলাম, ঠিক আছে, সেটা আমি আলাদা একটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো। কেমন, আপাতত এটা একটু দেখাই দিই। আচ্ছা, এই হাই থেকে আপনারা চার্ট ড্র করা শুরু করবেন। এখান থেকে শুরু করার সময় আপনারা খেয়াল করবেন যে এখান থেকে মার্কেটে যখন পড়লো, লাস্ট লোটাকে সে ব্রেক করলো। হ্যাঁ, আমরা চোখের দেখা জাস্ট আন্দাজ করে একটা লো ধরে নিলাম যে এই লোটাকে সে এখানে ব্রেক করে আসলো। হ্যাঁ, তো এইখান থেকে আমরা ড্র করা শুরু করবো। দেখেন, এটা একটা লো এবং এটা একটা হাই, এটা একটা লো, এটা একটা হাই। এর আগে কিন্তু এর মাঝখানে কিন্তু আর কোনো লো হাই নাই। আর এর আগের লো যেটা, সেটা হচ্ছে কি এটা, এটা হচ্ছে শুধু ড্রয়িং করার সময় প্রথম আপনারা একটু আন্দাজ করে নেবেন। হ্যাঁ, এর আগের লো হচ্ছে এটা, এরপরের লো হচ্ছে এটা। হ্যাঁ, তো আমরা এখন যেহেতু লাস্ট লো যেটা পাইছি, সেটা থেকে আমরা শুরু করবো। হ্যাঁ, ড্রয়িংটা করা। তো এই ড্রয়িংটার ক্ষেত্রে আমরা একটা জিনিস একটু অবলম্বন করব আমাদের সুবিধার জন্য, সেটা হচ্ছে, যেমন এটা হচ্ছে আমাদের লো, মানে লাস্ট ক্যান্ডেল হচ্ছে আমাদের এটা, এইগুলো মার্কেট উপরে উঠলো, মানে হচ্ছে লাস্ট ক্যান্ডেলের হাই, সুইপ করলো, সুইপ করে সে এটার নিচে যখন বডি ক্লোজ দিবে তখনই বেলিশ সুইংটা কমপ্লিট হবে। এই জিনিসটা সহজে বোঝার জন্য এবং চার্টটা যেন আমাদের চোখের সামনে মার্কেটটাকে একদম ভিজুয়ালাইজেশন করে খুব সুন্দরভাবে, সেজন্য আমরা আরেকটা টুল ব্যবহার করব, সেটা হচ্ছে ট্রায়াঙ্গেল। যেমন ধরেন, আমি এটাকে একটু দেখাই দিই, এবং এটা ছিল আমাদের লাস্ট ক্যান্ডেল। লাস্ট ক্যান্ডেলের আমাদের কি হলো, লাস্ট ক্যান্ডেলের হাইটা সুইপ করলো, করার পর এখন আমাদের কি দরকার, যখনই হাইটা সুইপ করবো তখন আমি কি বলছি, আমরা এই পয়েন্টটাকে মার্ক করে বসে থাকবো, আর কোনো কাজ নাই। আমরা এই পয়েন্টটাকে আমরা মার্ক করলাম, আমাদের এখন এটা নিচে বডি ক্লোজ দরকার। ঠিক আছে, আমরা বসে থাকবো। তো বসে থাকার সময় আমরা সময়টা একটু কাজে লাগাবো। কাজে কিভাবে লাগাবো, যে লাস্ট ক্যান্ডেলের যে লো পয়েন্টটা, সেটাকে আমরা এই ট্রায়াঙ্গেলের একটা মাথা দিয়ে জয়েন করব, আর যে হাই ছিল সেটাকে আমরা কানেক্ট করব। এরপর আমরা এখানে ওয়েট করব যে কোন জায়গায় আমাদের বডি ক্লোজ হয় এই লো এর নিচে। ঠিক আছে, এখন আমরা যদি দেখি এইখানে সে বডি ক্লোজ দিতে পারে নাই, মানে হচ্ছে যে এই যে আমাদের যে লাস্ট ক্যান্ডেলের লো ছিল সেটা নিচে এখনো বডি ক্লোজ হয় নাই। যেহেতু হয় নাই, সেহেতু যতক্ষণ পর্যন্ত না হবে আমাদের বেলির সুইং তা কন্টিনিউ করবে, মানে আমরা নিচের দিকে আসতে থাকবো। সেই ক্ষেত্রে আমরা এই ট্রায়াঙ্গেলটাকে কন্টিনিউ করব। কতক্ষণ পর্যন্ত কন্টিনিউ করব, যতক্ষণ পর্যন্ত না আরেকটা ভ্যালিড সুইং তৈরি হওয়ার পসিবিলিটি ক্রিয়েট না হয়, ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে কন্টিনিউ করে রাখবো। যেমন দেখা যায় এইখানে আবার এটা ছিল আমাদের লাস্ট ক্যান্ডেল, কি জন্য, কারণ হচ্ছে এইখান পর্যন্ত দেখেন প্রত্যেকটা ক্যান্ডেলের হাই প্রোটেক্টেড ছিল, মানে কি কোনো ক্যান্ডেলের হাইকে এখান থেকে সে আর ব্রেক করতে পারে নাই। এটার হাই ব্রেক করতে পারে নাই, এটার হাই ব্রেক করতে পারে নাই, কিন্তু এটার হাইটাকে ব্রেক করে ফেলছে। যখনই ব্রেক করছে তখন আরেকটা নতুন সুইং ক্রিয়েট হওয়ার পসিবিলিটি ক্রিয়েট হয়েছে। তো তখন আমরা কি করব, তখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই ট্রায়াঙ্গেলটা এখানে স্টপ হয়ে যাবে। স্টপ হওয়ার পরে আমরা আবার নতুন করে এখান থেকে ট্রায়াঙ্গেল ড্র করব। এখনো কিন্তু সুইং কনফার্ম না, যে এখানে যে সুইং হবে তা কিন্তু কনফার্ম না। তারপর আমরা এটাকে ড্র করে যাব। লো নিলাম, লাস্ট ক্যান্ডেলের লো, এবং এখানে সে হাইটা সুইপ করলো, সুইপ করার পরে এখন আমাদের কি দরকার, এখন আমাদের দরকার হচ্ছে, দেখাই দিই, এখন আমাদের দরকার হচ্ছে এটার নিচে আমাদের বডি ক্লোজ দরকার। হ্যাঁ, দেখা গেল কি এটার নিচে সে সুইপ করে আবার চলে গেল, তার মানে এখন আমাদের বডি ক্লোজ দরকার হচ্ছে এটার নিচে, এই লোটার নিচে। এটার নিচে আমরা এখনো বডি ক্লোজ পাই নাই, এটাকে সুইপ করে আবার এটার উপরে চলে গেছে। আমাদের এখন বডি ক্লোজ দরকার হচ্ছে এই লোটার নিচে, এই লোটার নিচে আমাদের বডি ক্লোজ দরকার। তো আমরা এখানে বডি ক্লোজ পাই গেছি, মানে আমাদের এখানে বেলিড সুইং
কনফার্মড, আমাদের এখানে ভ্যালিড সুইং কনফার্মড। কিন্তু আমরা এই যে লোটাকে, ট্রায়াঙ্গুলারের লোটাকে আমরা কতক্ষণ পর্যন্ত কন্টিনিউ করবো? আমি থেকে যেটা বললাম, যতক্ষণ না পর্যন্ত আমরা দেখবো যে সুইং তৈরি হওয়ার পসিবিলিটি ক্রিয়েট হয়েছে। যেমন এই হাইটাকে এখনো এই ক্যান্ডেলটা ব্রেক করতে পারে নাই, কিন্তু এইটার হাইকে ব্রেক করে ফেলছে, তার মানে আরেকটা সুইং ক্রিয়েট হওয়ার পসিবিলিটি ক্রিয়েট হয়েছে। তো আমরা এখন যেহেতু ক্রিয়েট হয়ে গেছে সুইং তৈরি হওয়ার পসিবিলিটি, সেই ক্ষেত্রে আমরা এটাকে এখানে স্টপ করবো। তার মানে এখানে আমাদের একটা ভ্যালিড সুইং হয়ে গেছে। আচ্ছা, এখন হচ্ছে আমাদের সর্বোচ্চ লো হচ্ছে এটা। তার মানে হচ্ছে আমাদের এখন যেটা করতে হবে, এটাকে আমি সরাই, এ হচ্ছে আমাদের লাস্ট ক্যান্ডেল। লাস্ট ক্যান্ডেল বলতে যেখানে গিয়ে সুইংটা শেষ হয়েছে, এটা হচ্ছে লাস্ট ক্যান্ডেল। তাহলে এখন আমাদের কি দরকার? এটার উপরটা, হাইটাকে গ্র্যাব করা দরকার এবং লো এর নিচে বডি ক্লোজ দরকার। তাহলে আমরা এখন কি দেখলাম যে শেষ পর্যন্ত এখানে কি হলো, এই যে লো, এই যে হাই, এবং এটা নিচে এসে সে এখানে বডি ক্লোজ দিল। তার মানে এখানে তার একটা সুইং কমপ্লিট। তো আমি বলেছি সেটাকে আমরা নিচের দিকে সেটা কন্টিনিউ করবো কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ না পর্যন্ত তার প্রিভিয়াস ক্যান্ডেলের হাই ব্রেক করবে। তাহলে আমরা এটাকে এই পর্যন্ত আনলাম, আনার পর দেখলাম যে সে আগের ক্যান্ডেলের হাইটাকে এখানে ব্রেক করে ফেলছে। তার মানে হচ্ছে কি আরেকটা সুইং ক্রিয়েট হওয়ার পসিবিলিটি সৃষ্টি হয়েছে এখানে। ঠিক আছে, তার মানে আমাদের এখানে আরেকটা সুইং কমপ্লিট। দেখেন আমি একটু আগে যেটা বলছিলাম যে যখন এরকম সুইং ক্রিয়েট হবে সেক্ষেত্রে কি হবে, প্রত্যেকটা হাই থাকবে প্রটেক্টেড। যেমন এই হাইটা প্রটেক্টেড, এই হাইটাকে ভাঙতে পারেনি। এটার নাম হচ্ছে সুইং পয়েন্ট, যেটা আমি একটু আগে দেখাইছিলাম ডায়াগ্রামে। এটা একটা সুইং পয়েন্ট, এটা একটা সুইং পয়েন্ট, প্রত্যেকটা সুইং পয়েন্ট কিন্তু প্রটেক্টেড। একটা সুইং পয়েন্ট মার্কেট ভেঙে উপরে যেতে পারে নাই। তো যখন মার্কেট নামতে থাকে আমরা কি করি, এখান থেকে বাই নিই, যে মনে হয় মার্কেট উঠে যাবে। এটা বাই নেওয়াটা লজিকলেস, এখানে কোনো রিজন নাই বাই নেওয়া। যতক্ষণ না পর্যন্ত সুইং পয়েন্ট ব্রেক হবে ততক্ষণ পর্যন্ত বাই নেওয়া যাবে না। আচ্ছা, তাহলে আমরা এখন দেখি, তাহলে আমাদের এখানে একটা সুইং ক্রিয়েট হইলো। তো বললাম কি, যখন এটা প্রিভিয়াস ক্যান্ডেলে হাই ব্রেক করছে তখন আমাদের একটা সুইং তৈরি হওয়ার পসিবিলিটি সৃষ্টি হয়েছে। তো আমরা এখন লাস্ট ক্যান্ডেলটাকে আমরা আবার মার্ক করবো। ব্যাপারটা খুবই সিম্পল যদি আপনি ধরে ফেলতে পারেন। হ্যাঁ, এই হচ্ছে আমাদের লাস্ট ক্যান্ডেল। লাস্ট ক্যান্ডেলের কি দরকার? হাই গ্র্যাব করা দরকার, হাই সুইপ করা দরকার। লাস্ট ক্যান্ডেলের হাই সুইপ করে সে এখান থেকে আবার রিটার্ন গেছে। একটু আগে যে কথাটা বলছিলাম সেটা একটা ক্যান্ডেল হইতে পারে, দুইটা ক্যান্ডেল হইতে পারে, 50টা ক্যান্ডেল হইতে পারে। যেমন দেখা গেল যে এইখানে অনেকগুলো ক্যান্ডেল ক্রিয়েট করলো, সে ক্রিয়েট করার পরে এসে সে এইখানে কি করলো, প্রাইস এখানে এসে একটা ভ্যালিড সুইং ক্রিয়েট করলো। কিভাবে? এটার নিচে সে এই ক্যান্ডেল দিয়ে বডি ক্লোজ করছে। ঠিক আছে, এই ক্যান্ডেল দিয়ে সেখানে বডি ক্লোজ করছে। আচ্ছা ফাইন, তারপরে আমরা হচ্ছে দেখবো, আচ্ছা হ্যাঁ, এখানে এই হাইটাও প্রটেক্টেড, এই হাইটাকেও মার্কেট ভাঙতে পারে নাই। আচ্ছা, তারপর আসি আমরা, এখন আমাদের লাস্ট ক্যান্ডেল হচ্ছে কোনটা? এখন আমাদের লাস্ট ক্যান্ডেল হচ্ছে এটা। আচ্ছা, এখন সবার প্রতি একটা কোশ্চেন থাকবে, এটা কি আমাদের লাস্ট ক্যান্ডেল? লাস্ট ক্যান্ডেল হিসেবে ধরা যাবে এটাকে? আমরা এখন মার্কেট দেখতেছি, এরকম না যে লাইভ মার্কেট, আমরা দেখেই বলি এটা কি লাস্ট ক্যান্ডেল হয়েছে? কোনটা ভাই? এই যে ক্যান্ডেলটাকে আমি লাস্ট ক্যান্ডেল মার্ক করলাম, সেটা কি লাস্ট ক্যান্ডেল মার্ক করা ঠিক আছে আমার? ঠিক নাই ভাই। হ্যাঁ, ঠিক নাই, রাইট। কারণ কি? কারণ হচ্ছে এই ক্যান্ডেলের হাইটাকে সে সুইপ করতে পারেনি। তার মানে এখানে সুইং তৈরি হওয়ার কোনো পসিবিলিটিও আসে নাই, এখানে সুইংও তৈরি হয় নাই, বা হওয়ার কোনো পসিবিলিটি এখনো ক্রিয়েট হয় নাই। তো যেহেতু হয় নাই সেহেতু আমরা এটাকে শুধু মার্ক করে রাখলাম, যেহেতু হয় নাই তার মানে হচ্ছে কি মার্কেটটা এখানে চলে আসতো নামতে নামতে। তাহলে কি হলো? তাহলে আমাদের এই সুইংটাও কন্টিনিউ করবে, আগের সুইংটাই কন্টিনিউ করবে এই পর্যন্ত। কেন? কারণ এইখানে তো লাস্ট ক্যান্ডেল, আমরা লাস্ট ক্যান্ডেলের হাই নিতে পারি নাই। যদি হাই নিতে পারতাম তাহলে এটাই আমাদের লাস্ট ক্যান্ডেল কনফার্ম হয়ে যেত। যেহেতু হয় নাই সেহেতু আমরা বাদ দিলাম, আমাদের প্রিভিয়াস সুইংটা এই পর্যন্ত কন্টিনিউ করবে। আচ্ছা, এখন আমাদের লাস্ট ক্যান্ডেল হচ্ছে এটা, এটা হচ্ছে এখন আমাদের লাস্ট ক্যান্ডেল। তাহলে এখন দেখা গেল কি লাস্ট ক্যান্ডেলের সে কি করলো, লাস্ট ক্যান্ডেলের হাইটা নিয়ে নিল, মানে হাইটাকে ব্রেক করে ফেললো, হাইটাকে সুইপ করলো। যাই করলো তখনই আমাদের লাস্ট ক্যান্ডেল কনফার্ম। লাস্ট ক্যান্ডেল কনফার্ম হয়ে গেল, সে হাই নিল, হাই নেওয়ার পরে এই যে লাস্ট ক্যান্ডেল লো এর নিচে সে এসে বডি ক্লোজ দিল। যখনই বডি ক্লোজ দিল তখন আমাদের এই নতুন সুইংটা কনফার্ম। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখেন এখন আমাদের লাস্ট ক্যান্ডেল হচ্ছে এটা।
এটা হচ্ছে আমাদের লাস্ট ক্যান্ডেল। লাস্ট ক্যান্ডেল দেখেন হাই নিয়ে নিল, হাই নেওয়ার পরে সে কি করলো, নিচে এসে আবার বডি ক্লোজ দিল। তার মানে হচ্ছে এই হচ্ছে আমাদের আরেকটা সুইং। আমি একটু বলে রাখি, লাস্ট ক্যান্ডেল এর লো এবং যেখানে সে ব্রেক করবে, তার মানে হচ্ছে এই দুইটা পয়েন্ট, এই যে লাস্ট সরি, এই যে হচ্ছে লাস্ট ক্যান্ডেল এবং এই ক্যান্ডেলটা দিয়ে লাস্ট ক্যান্ডেলকে সে ব্রেক করলো, এই দুইটার মাঝখানে সর্বোচ্চ যে পয়েন্টটা থাকবে সেটা হচ্ছে সুইং পয়েন্ট। যেমন এই দুইটার মাঝখানে এটা ছিল সুইং পয়েন্ট, এই দুইটার মাঝখানে এটা হচ্ছে সুইং পয়েন্ট, সর্বোচ্চ। এটা হচ্ছে সুইং পয়েন্ট মার্ক করার সিস্টেম। তাহলে আমরা এখানে আরেকটা সুইং পাইলাম। এখন আমাদের যে পূর্বে শর্ত ছিল যে আমাদের সুইংটা আমরা কতক্ষণ পর্যন্ত কন্টিনিউ করব। আচ্ছা, আমরা দেখি যে কতক্ষণ পর্যন্ত কন্টিনিউ করা যায়। তার মানে হচ্ছে যে রেড ক্যান্ডেলের ভিতরে সবুজ ক্যান্ডেলটা, মানে সবুজ ক্যান্ডেলটা ইনার ক্যান্ডেল, তার মানে এটা হচ্ছে আমাদের হাই। এই হাইটাকে পরের ক্যান্ডেল ব্রেক করতে পারে নাই। আচ্ছা, রেড ক্যান্ডেলটার হাই গ্রিন ক্যান্ডেলটা ব্রেক করতে পারে নাই। এই গ্রিন এবং রেড কিন্তু এই রেডের ভিতরে ইনসাইড বার, তার মানে হচ্ছে হলো না। তারপরে রেড ক্যান্ডেল হচ্ছে এটা। আচ্ছা, এরপরে একটা ইনসাইড বার, তার মানে হচ্ছে এই যে রেড ক্যান্ডেলটা হচ্ছে মেইন এবং এই রেড ক্যান্ডেল হচ্ছে ইনসাইড বার। যেহেতু ইনসাইড বারটা বাদ যাবে, ইনসাইড বার এখানে আমাদের কোনো কাজে আসবে না, ইনসাইড বার বাদ। তার মানে আমাদের এই সুইংটা শেষ হবে কোথায়, এইখানে এসে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা এখন আবার ধরে নিলাম লাস্ট ক্যান্ডেল হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের লাস্ট ক্যান্ডেলের হাই নিল, হাই নেওয়ার পর আমাদের দরকার কি, আমাদের দরকার হচ্ছে নিচে বডি ক্লোজ। এই সুইং পয়েন্ট থেকে আমাদের বডি ক্লোজ দিল, মানে আমাদের সুইং হয়ে গেল। এখন দেখেন এই হাইটাকে নিতে পারলো না, এই হাইটাকেও ভাঙতে 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 পারলো না, এই হাইটাকে ভেঙে ফেলছে। যখনই ভাঙছে তার মানে হচ্ছে এটা এইখানে ভাঙার আগের ক্যান্ডেলের লো পর্যন্ত হচ্ছে আমাদের একটা সুইং কমপ্লিট। যেহেতু এটা ভেঙে ফেলছে সেহেতু হচ্ছে আমাদের এইখানে এটা আচ্ছা, তাহলে এখন আমাদের লাস্ট ক্যান্ডেল হয়ে যাবে রেড ক্যান্ডেলটা। আমাদের সুইং পয়েন্ট হচ্ছে কোনটা, এটা। আচ্ছা, লাস্ট ক্যান্ডেলের হাই সে নিল, হাই নেওয়ার পরে আমাদেরকে ওয়েট করতে হবে যে সেটার নিচে বডি ক্লোজ করতে পারে কিনা। দেখি, হ্যাঁ, মার্কেট এখানে এসে বডি ক্লোজ করলো। মার্কেট এই লাস্ট ক্যান্ডেল এবং এ হচ্ছে আমাদের সুইং পয়েন্ট। এই ক্যান্ডেল দিয়ে বডি ক্লোজ করতে পারে নাই, পরের ক্যান্ডেলে বডি ক্লোজ করলো, তার মানে এখানে সুইংটা কনফার্ম। আচ্ছা, এখানে বেলেট সুইং হয়ে গেছে। এখন হচ্ছে বেলেট সুইংটা এক্সটেনশন, বেলেট সুইংটা কতটুকু যাবে, যতক্ষণ পর্যন্ত না প্রিভিয়াস ক্যান্ডেলের হাই ব্রেক করবে। তাহলে এই রেড ক্যান্ডেলটার হাই এটা ব্রেক করতে পারে না, যেহেতু ইনসাইড বার, এটা ব্রেক তো করতেই পারে না এবং এটা ইনসাইড বার হয়ে গেছে, তার মানে এটা বাদ। তার মানে হচ্ছে পরের ক্যান্ডেল আমরা এটা এক্সটেন্ড করলাম, এক্সটেন্ড করার পরে দেখলাম কি যে এটার হাইটাকে ব্রেক করে ফেলছে, তাহলে এখানে আমাদের বেলেট সুইংটা শেষ। এই হচ্ছে আমাদের বেলেট সুইংটা এখানে ফিনিশ। আচ্ছা, তার মানে হচ্ছে এখন আমরা দেখবো হাই নিবে, হাই নেওয়ার পর আবার মার্কেট নিচে আসবে। এই তো আমাদের দরকার ছিল, এটা আমাদের দরকার ছিল যে মার্কেট হাইটা সুইপ করবে বা ব্রেক করবে, যেভাবেই করবে করে তারপরে সে আবার নিচে এসে বডি ক্লোজ দিবে। কিন্তু এখানে মার্কেট কি করলো, এটা হচ্ছে বোঝার বিষয়। এখানে প্রাইস কি করলো, প্রাইস এই যে সুইং পয়েন্ট, এতক্ষণ পর্যন্ত সুইং পয়েন্ট কিন্তু প্রোটেক্টেড ছিল, একটা সুইং পয়েন্টও ব্রেক করতে পারেনি। এখন এসে মার্কেট কি করলো, এই সুইং পয়েন্টটাকে ব্রেক করে দিল। যখনই সুইং পয়েন্ট ব্রেক করবে, এই যে আমাদের লাস্ট ক্যান্ডেলটা এইখানে ছিল এতক্ষণ, এখন আমাদের লাস্ট ক্যান্ডেল চলে যাবে হচ্ছে সুইং পয়েন্টের টপ ক্যান্ডেলটা, একদম উপর যে ক্যান্ডেল থাকবে সেটা হচ্ছে আমাদের সুইং লাস্ট ক্যান্ডেল হয়ে যাবে। এই
তার মানে এখন আমরা এইখান থেকে মার্কেট দেখবো। এটা যদি আমাদের লাস্ট ক্যান্ডেল হইতো, তাহলে লাস্ট ক্যান্ডেলের লো সুইপ করলো, লো সুইপ করার পর এখন আমাদের কি খুঁজতে হবে, এইটার উপরে বডি ক্লোজ। এই ক্যান্ডেলটাই বডি ক্লোজ দিয়ে দিল আমাদের। আমাদের এই ক্যান্ডেলটা এখানে বডি ক্লোজ দিয়ে দিল, তার মানে এটা একটা বেলির সুইং হয়ে গেল। এখন হচ্ছে এক্সটেনশন, কতটুকু সে এক্সটেন্ড করবে দেখেন। এটা লো ব্রেক করতে পারে নাই, পরেরটা ইনসাইড বার বাদ, তার মানে হচ্ছে এটা এখানে এক্সটেন্ড হবে। তারপরটা হচ্ছে গ্রিন ক্যান্ডেল, এটাও হাই নিচে, এটা এতটুকু এক্সটেন্ড হবে। পরেরটা ইনসাইড বার হবে না। আর যদি বুঝতে খুব সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা এইভাবে ড্রয়িং করে নেবেন। এই যে দেখেন, এখন একদম ক্লিয়ার দেখা যাচ্ছে যে এই পর্যন্ত কোনো ক্যান্ডেল এই নিচে আসতে পারেনি, তার মানে হচ্ছে এ হচ্ছে আমাদের এই পর্যন্ত এক্সটেন্ড হবে। এই রেড ক্যান্ডেলটাকে ব্রেক করলো এটা, তার মানে হচ্ছে এখন আমাদের লাস্ট ক্যান্ডেল হয়ে যাবে কোনটা, এখন আমাদের লাস্ট ক্যান্ডেল হয়ে যাবে হচ্ছে এই রেড ক্যান্ডেলটা। আচ্ছা, তো আমাদের এখানে কি খুঁজতে হবে, যেহেতু আপ ট্রেন্ড, লাস্ট ক্যান্ডেলের লো সুইপ করবে, ব্রেক করবে, গ্যাপ করবে, যাই করো, করার পরে সেটার উপরে বডি ক্লোজ লাগবে আমাদের। যখনই বডি ক্লোজ করবো আমাদের একটা সুইং কমপ্লিট হবে। তো লাস্ট ক্যান্ডেলের সুইপ করলো, সুইপ করার পর সেইখানে এসে বডি ক্লোজ দিল, মানে সুইং, বেলের সুইং কনফার্ম। এখন হচ্ছে এক্সটেনশন, কতটুকু এক্সটেন্ড হবে। এই গ্রিন ক্যান্ডেলটা লো নিতে পারে না, যেহেতু সে ইনসাইড বার, সেহেতু এটা বাদ। পরের ক্যান্ডেলটা হাই নিল, এতটুকু পর্যন্ত এক্সটেন্ড হলো। পরের ক্যান্ডেলটাও হাই নিল, এটা এক্সটেন্ড হলো, কিন্তু পরের ক্যান্ডেলটা কি করলো, লো ব্রেক করে দিল। যেহেতু লো ব্রেক করে দিল, তার মানে হচ্ছে সুইংটা এখানে এক্সটেনশন শেষ, এখানে ব্রেক সুইং হয়ে গেল। এখন হচ্ছে আমাদের সুইং পয়েন্ট হচ্ছে এটা, এটা প্রোটেক্টেড থাকবে। আচ্ছা, তার মানে এখন এটা আমাদের লাস্ট ক্যান্ডেল, এটা হচ্ছে আমাদের লাস্ট ক্যান্ডেল। সত্য কি ছিল, লাস্ট ক্যান্ডেলের লো সুইপ করবে এবং উপরে বডি ক্লোজ করবে। লাস্ট ক্যান্ডেলের লো সুইপ করলো, করার পর এইখানে এসে বডি ক্লোজ দিল, তার মানে একটা ভ্যালিড সুইং। এখন হচ্ছে এক্সটেনশন, সে কতটুকু এক্সটেন্ড করবে। এই রেড ক্যান্ডেলটা, এই গ্রিন ক্যান্ডেলটা ইনসাইড বার, এই রেড ক্যান্ডেলটা এটা ইনসাইড বার, এবং এই গ্রিন ক্যান্ডেলটা উপরে বডি এটার উপরে চলে গেছে, তার মানে হচ্ছে এটা এখানে এক্সটেন্ড হবে। আচ্ছা, এরপরে গ্রিন ক্যান্ডেলটা এটার লো ব্রেক করতে পারেনি, উপরে হাই চলে গেছে, মানে এটা এক্সটেন্ড হবে। এরপরটা এক্সটেন্ড হবে, বুঝতে পারছেন আশা করি। এরপরটা এক্সটেন্ড হবে। তারপর একটা বোঝার জন্য আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে। এই যে যখনই প্রবলেম হবে, অনেকগুলা ক্যান্ডেল একসাথে থাকবে, তখন এইভাবে বড় ক্যান্ডেলটাকে মার্ক করে ফেলবেন। দেখেন, সবগুলা ক্যান্ডেল হচ্ছে এই গ্রিন ক্যান্ডেলটা ইনসাইড বার, এবং এখানে হাই পয়েন্ট হচ্ছে এটা, তার মানে এখানে হচ্ছে আপনার সুইং পয়েন্ট, আমাদের নতুন হাই, হায়ার হাই। এখন হচ্ছে এই যে লাস্ট ক্যান্ডেলটা ছিল, বা এই যে এই ক্যান্ডেলটার পরে এখানে যখন সে ব্রেক দিল, দেখাই, তার মানে এটা যখন উপরে ব্রেক করলো, এই ক্যান্ডেলটাকে যখন ব্রেক করলো, তখন এটা হয়ে গেছে আমাদের লাস্ট ক্যান্ডেল, এটা এই রেড ক্যান্ডেলটা। আশা করি সবাই দেখতে পাচ্ছেন ভালোভাবে। এই গ্রিন ক্যান্ডেলটার ভিতরে হচ্ছে এটা ইনসাইড বার, এটাও ইনসাইড বার, এটা একটু ব্রেক দিছিল উপরে, হ্যাঁ, এটা একটু ব্রেক দিছিল এবং এটাকে ব্রেক করছে এটা, তার মানে হচ্ছে এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ হাই, এবং এটা হচ্ছে আমাদের লাস্ট ক্যান্ডেল। এখন আমাদের কি দরকার, লাস্ট ক্যান্ডেলের হাই নিবে, এবং লাস্ট ক্যান্ডেলের লো নিবে, এবং লাস্ট ক্যান্ডেলের উপরে গিয়ে বডি ক্লোজ করবে। তাহলে আমরা সবার আগে লাস্ট ক্যান্ডেলটাকে মার্ক করি, এটা হচ্ছে আমাদের লাস্ট ক্যান্ডেল। লাস্ট ক্যান্ডেলটাকে কি করলো, লাস্ট ক্যান্ডেলের নিচে চলে আসলো, মানে লাস্ট ক্যান্ডেলের লো গ্র্যাব করলো, সুইপ করলো, যা করার করলো, করার পর প্রাইস উপর, আমাদের এখন কি দরকার, এটার উপরে বডি ক্লোজ। আচ্ছা, এবং আমাদের সুইং পয়েন্ট হচ্ছে এটা, এটা প্রোটেক্টেড থাকবে। কিন্তু এখানে দেখা গেল যে এই সুইং পয়েন্টের নিচে প্রাইস চলে আসছে এবং বডিও ক্লোজ করছে। যদি সুইপ করতো, উইক দিয়ে চলে যেত, তাহলে আমরা এটাকে কাউন্ট করতাম না। যেহেতু এটা নিচে বডি ক্লোজ করে ফেলছে, সেহেতু এখন এটা হচ্ছে আমাদের একটা ডাউন সুইং, বেয়ারিশ সুইং, এটা, এবং লো হচ্ছে এটা।
এই আচ্ছা, এ হচ্ছে আমাদের একটা সুইং। তার মানে এখন হচ্ছে আমাদের আগের সিস্টেম যেহেতু তোমার এখানে চলে আসছে, এখন আমাদের লাস্ট ক্যান্ডেল হচ্ছে কোনটা? লাস্ট ক্যান্ডেল হচ্ছে এটা। লাস্ট ক্যান্ডেল, হ্যাঁ। তো আমাদের এখন কি দরকার? আমাদের দরকার হচ্ছে লাস্ট ক্যান্ডেলের লো সুইপ করবে, সুইপ করার পর লাস্ট ক্যান্ডেলের উপরে গিয়ে লাস্ট ক্যান্ডেলের হাই নিবে, যেহেতু এখন ডাউনে চলে আসছে অলরেডি, আমাদের ট্রেন্ড ডাউনে চলে আসছে। এখন আমাদের কি দরকার? লাস্ট ক্যান্ডেলের হাই সুইপ করবে এবং নিচে এসে বডি ক্লোজ করবে, এটা আমাদের এখন দরকার, এবং এটা হচ্ছে আমাদের এখন সুইং পয়েন্ট। আগের সুইং পয়েন্ট গুলো ডিলিট করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এই আচ্ছা, এটা হচ্ছে আমাদের লাস্ট ক্যান্ডেল। তো লাস্ট ক্যান্ডেলের লো হাই সুইপ করলো, গ্যাপ করলো, যা করার করলো, এখন আমাদের নিচে দরকার বডি ক্লোজ, কিন্তু প্রাইস উপরে চলে গেল, উপরে গিয়ে সুইং পয়েন্ট ব্রেক করে বডি ক্লোজ করে দিল। যেহেতু বডি ক্লোজ করলো, তার মানে হচ্ছে আমাদের সুইংটা আবার চেঞ্জ, আবার আমাদের ডাইরেকশন চেঞ্জ, মার্কেট এখন আবার আপ ট্রেন্ড। অ্যাকচুয়ালি এটা প্রপার আপ ট্রেন্ড না, এটা জাস্ট সুইং আকার ক্ষেত্রে আপনাদেরকে বোঝানোর জন্য আমি বলতেছি। আপ ট্রেন্ড করতে গেলে অবশ্যই মার্কেট স্ট্রাকচার ফলো করতে হবে। যেহেতু আমরা এখন শুধু বেলির সুইংটা শিখতেছি, সেজন্য আমি বললাম যে আপাতত আমরা ধরে নিব যে সুইং এর ক্ষেত্রে এটা এখন ডাইরেকশন চেঞ্জ করলো আপের দিকে। এটা কিন্তু প্রপার স্ট্রাকচার না, এবং স্ট্রাকচার চেঞ্জও না, আবার কেউ ভুল বুঝবেন না। আচ্ছা, যেহেতু প্রাইস উপরে চলে গেল, এখন আমাদের এক্সটেনশন হইতে হইতে এই পর্যন্ত আসলো। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন আমাদের হচ্ছে এইখানে হচ্ছে লাস্ট ক্যান্ডেল হচ্ছে এটা। লাস্ট ক্যান্ডেলের নিচে এখন কি দরকার? লাস্ট ক্যান্ডেলের নিচে দরকার হচ্ছে সুইপ এবং উপরে বডি ক্লোজ। তার মানে এ হচ্ছে আমাদের আরেকটা সুইং। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে ঠিক এইভাবেই করেই সম্পূর্ণটা মার্কেটের মধ্যে ভ্যালিড সুইং গুলাকে আইডেন্টিফাই করতে হবে এবং বের করে নিতে হবে। এরপরে হচ্ছে যখন আপনারা এটাকে ঠিক মতো বুঝতে পারবেন, তারপর হচ্ছে মার্কেট স্ট্রাকচার। মার্কেট স্ট্রাকচারটা একদম ইজি হয়ে যাবে আপনার কাছে যখন আপনি এই ভ্যালিড সুইংটা ধরতে পারবেন। সবাই বলে আইডিয়াম অনেক কঠিন, আইডিয়ামটা অনেক ইজি যদি কেউ ভ্যালিড সুইংটা বুঝতে পারে। আইডিয়ামটা খুবই সিম্পল এবং খুবই ইজি। হ্যাঁ, তো আপনারা আপাতত এটাকে প্র্যাকটিস করেন, এবং এটাকে প্র্যাকটিস করে আমার গ্রুপ আছে, ডিসকাশন গ্রুপ আছে, সেখানে আপনারা চাইলে কেউ আপনাদের চার্ট শেয়ার করতে পারেন। আর যদি কোনো প্রবলেম থাকে আমি সলভ করে দেবো। এছাড়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, টেলিগ্রাম আমাদের ডিসকাশন গ্রুপে কোশ্চেন করতে পারেন, হোয়াটসঅ্যাপে কোশ্চেন করতে পারেন। যে কোনো প্রবলেম হলে আমি আশা করি ইনশাল্লাহ আপনাদের এটাকে সলভ করে দিব যতটুকু আমি পারি। তো এই হচ্ছে বেলেট সুইং এর ব্যাপার। সবাই ব্যাপারটাকে একটু প্র্যাকটিস করবেন। আচ্ছা, আরেকটু বলে রাখি, এটা কিন্তু অনলি ইন্টারমিডিয়েট সুইং। হ্যাঁ, এরপরে আসবে হচ্ছে এক্সটার্নাল সুইং। ইন্টারমিডিয়েট সুইং এর পরে এক্সটার্নাল সুইং আসবে, যেটা হচ্ছে আরেকটু মার্কেটটাকে আরেকটু ক্লিয়ার করে দিবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো সবাই পর্যন্ত ভালো থাকেন, কথা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। তো এই পর্যন্ত ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।